কাস্টমার যখন বলে, "আপু, অন্য পেজ থেকে আপনার পেজের কেকের প্রাইসগুলো একটু বেশি মনে হয়। আমার মনে হয় আপনি প্রাইস একটু বেশি রাখেন।" তখন কাস্টমারকে বোঝানোর জন্য আমাদের আসলে বলার কিছু থাকে না। আজকে আমি আপনাদেরকে জানাবো কেন আমার কেকের প্রাইসগুলো তুলনামূলক একটু বেশি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি সাবিনা হক পূর্ণিমাস কেক অ্যান্ড ফুডস থেকে চলে আসলাম আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে। তো আজকে আমি যে কেকটি বানাচ্ছি সেটি ছিল লেমন কেক। আর এই লেমন ফ্লেভারের কেকটাতেই আমি আপুর দেয়া ডিজাইনটাই করব। তো আপুর মেয়ে লেমন কেকটা খুব পছন্দ করে, সেজন্য আপুর মেয়ের বার্থডেতে একটি লেমন কেক এবং সাথে আরও কিছু অর্ডার করেছে। সেই পর্যন্ত দেখতে সাথেই থাকুন। আর এই তো দেখতে পাচ্ছেন আমি লেমন কেকটাতে সুগার সিরাপ ব্রাশ করে দিচ্ছি। এখন আমি এতে লেমন ক্রিম দিব। আর এই লেমন ক্রিম মানে হচ্ছে আপনি হুইপিং ক্রিমের সাথে একটু লেমন ফ্লেভারটা দিয়ে দিবেন, মানে হচ্ছে ইমালশনটা অ্যাড করবেন, তাহলে এটা লেমন ফ্লেভারের ক্রিম হয়ে যাবে। আর এইটার স্ট্রং ফ্লেভার পাওয়ার জন্য এবং টেস্টটা বাড়ানোর জন্য আমি এখন এখানে লেমন ফিলিংটা দিয়ে দিব। আর প্রতিটা লেয়ারে যখন আমি লেমন ফিলিং দিব তখন এটা খেতে খুবই টেস্ট হবে। তো আমি যেহেতু আমার কেকটাতে এত কিছু অ্যাড করছি কেকের টেস্ট বাড়ানোর জন্য, তাহলে এটার প্রাইসটা কি বাড়বে না? অবশ্যই বাড়বে। এটাই দেখানোর জন্য আপুদেরকে আমি এই ভিডিওটি শেয়ার করছি যে কেন আমার অন্যান্য ফ্লেভারের কেকগুলোর প্রাইস একটু বেশি। আপনি যখন ভালো প্রোডাক্ট ইউজ করবেন আর সেই ক্ষেত্রে আপনার প্রোডাক্টগুলোর প্রাইস যদি বেশি পড়ে তাহলে আপনার কেকের প্রাইসটাও বেশি আসবে। আর এই জিনিসগুলো এখন যে কাস্টমার আপুরা না বোঝে তাদেরকে আসলে বোঝানোর মতো কিছুই নেই। কারণ বাহিরের থেকেও যদি আপনি একটা কেক কেনেন, সেই কেকটি আপনি কিন্তু খুব বেশি কমে পাবেন না। যেমন বাহিরে আপনি একটা লেমন কেক কিনতে গেলেও কিন্তু 750-800 এরকম প্রাইজেরই হবে একটা ভালো ব্র্যান্ডের। লোকাল ব্র্যান্ডের কথা আমি বলছি না। লোকাল ব্র্যান্ডের কেক আমাদের জন্য আসলে একদমই স্বাস্থ্যসম্মত নয়। তারপরেও যে ব্র্যান্ডের কেকগুলো সেগুলো যে আমাদের জন্য খুবই স্বাস্থ্যকর তা কিন্তু নয়। একটা হোমমেড কেক যতটা ফ্রেশ থাকে আর বাহিরের যতই ব্র্যান্ড বলেন আর নন ব্র্যান্ড বলেন ওগুলা কিন্তু এতটা ফ্রেশ থাকে না। কারণ আমরা অর্ডার পাওয়া মাত্রই সেটা বানাই। আর আপনারা যদি অর্ডার ছাড়া দোকান থেকে একটি কেক কিনে আনেন সেটা যে কখন বানিয়েছে তা কিন্তু আপনারা বলতে পারবেন না। তো সেই ক্ষেত্রে আমাদের হোমমেড কেকটা কিন্তু ফ্রেশ থাকে। আর আপনি ফ্রেশ একটা খাবার এবং এটার কোয়ালিটি যদি ভালো হয় তাহলে সেটার প্রাইসটা কি অবশ্যই বেশি হবে না? আর আপনি আপনার বাচ্চার জন্য একটি ভালো জিনিস নিতে গেলে সেটা অবশ্যই প্রাইস বেশি হবে। যেমন ধরেন যমুনা ফিউচার পার্ক শপিং মল থেকে যখন আমরা কেনাকাটা করি তখন তুলনামূলক কিন্তু অন্যান্য মার্কেটের থেকে এই মার্কেটের সব কিছুরই প্রাইস একটু বেশি। আর যখন আমরা নিউ মার্কেট থেকে শপিং করি তখন কিন্তু আমরা চিপ প্রাইসে অনেক কিছুই কিনতে পারি। তো সেখানে আপনি একটা জিনিস দেখবেন যে এখানেও কিন্তু একটা ব্যাপার আছে। আ ভালো একটা জায়গা থেকে আপনি কিনতে গেলে সেটার প্রাইস বেশি। আর একটু আ আপনার লোকাল জিনিস কিনতে গেলে সেটার প্রাইস কম। তো খাবারের ক্ষেত্রে কিন্তু আপনাদের অনেক সচেতনতা অবলম্বন করতে হবে। আপনারা ৳৫০ ৳১০০ র জন্য আ কেক নিয়ে অনেক বার্গেনিং করেন, যেটা আসলেই মানে বলার মতো না। কারণ এখনকার যুগে সব মানুষই হোমমেড কেকটাই খায়। আর হোমমেড কেকের ডিমান্ড অনেক বেশি। আর আমি যেই ক্রিমটি ইউজ করি কেকের জন্য, ভিভো রেড এবং এবার হুইপ ক্রিম, এই ক্রিম ২ টার প্রাইস মার্কেট প্রাইসটা আপনারা যাচাই করবেন, তাহলে বুঝতে পারবেন যে আমার কেকের প্রাইস কেন একটু বেশি। আর ট্রপিক্যাল হুইপিং ক্রিম দিয়ে যারা কেক মেক করে তারা কিন্তু চাইলেই একটু কম প্রাইস রাখতে পারে। তবে টেস্টের একটা ব্যাপার আছে। যেহেতু প্রাইস বেশি, ক্রিমটার টেস্টটা কিন্তু অবশ্যই একটু ভালো হবে। তো এখানে আমি এই কেকটাতে শেড কালার আনার জন্য দেখেন আমি কিভাবে শেড কালার আনবো সেটাই আমি করছি। আমি অল্প পরিমাণের পার্পল কালার ক্রিম নিয়ে নিচে অল্প অল্প করে লাগিয়ে দিচ্ছি। নিচের দিকটাতে খুব ভালো করে চারপাশে এইভাবে লাগিয়ে নেবেন। তারপর হচ্ছে পেস্ট কালারটা আমি উপর দিকে এখন দিয়ে দিব। পুরাটা রাউন্ডেই আমি খুব ঘুরিয়ে ঘুরিয়ে খুব সুন্দর করে দিয়ে দিব যেন উপরে সেই কালারটা না আসে। একটু খেয়াল রাখবেন। তো এরপরে আমি প্যালেট নাইফ দিয়ে এটাকে স্মুথ করে নিব। এই দেখতে পাচ্ছেন, যখন এই প্যালেট নাইফ দিয়ে আমি স্মুথ করে নিব তখন কিন্তু সুন্দর একটি শেড হয়ে গেছে। এই তো আমাদের ২ কালারের শেড হয়ে গেছে। দেখুন এটা কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে। আর যেই জায়গাগুলোতে মনে হবে যে ক্রিমটা একটু কম হয়েছে, শেডের কালারটা বোঝা যাচ্ছে না, সেখানে আপনি একটু একটু করে লাগিয়ে আর
তারপর আপনি প্যালেট নাইফটা একটু টিস্যু দিয়ে মুছে দেন আবার আপনি কিন্তু স্মুথ করার জন্য প্যালেট নাইফটা ঘোরাবেন। তো অনেক আপুরা আছে নিউ বেকিংয়ের কাজ নতুন নতুন শুরু করেছেন, নতুন নতুন কেক বানাচ্ছেন, তাদের জন্য আমার এই টিপসটা যে আপনারা কিভাবে 2 কালার শেড নিয়ে আসবেন, 2 কালার 3 কালার এভাবেই আপনারা শেডটা করবেন, তাহলে ইজি হবে। এতে কালারের জন্য তেতোও লাগবে না। এবার আমি ব্রাশ দিয়ে জিগজ্যাগ ডিজাইনটা করে নিব, আর এই জিগজ্যাগ ডিজাইনটা দেখতে কিন্তু খুবই সুন্দর হয়। এই হয়ে গেল কিন্তু একটি সিম্পলের মধ্যে সুন্দর ডিজাইন। তারপর এটার লাস্ট ফিনিশিংটা আমি করব। আর এই লাস্ট ফিনিশিং করতে গিয়ে আমার ইলেকট্রিসিটি চলে গিয়েছিল, যার কারণে আমি এখানে অনেকটুকু ভিডিও কাট করে তারপর আবার ভিডিও করেছি। এজন্য আমি আপনাদেরকে অনেক কিছু দেখাতে পারিনি। আর আমি আমার কাস্টমার আপুদেরকে একটি কথা বলবো যে আপুরা আপনারা দয়া করে আপনাদের বাচ্চাদের জন্য ভালো কিছু নিতে চাইলে অবশ্যই একটু কিছু টাকা বাড়িয়ে ভালো একটি পেজ থেকে ভালো একটি কেক নেবেন। কারণ এই কেকটি আপনার বাচ্চার জন্য স্বাস্থ্যসম্মত হতে হবে, মানসম্মত হতে হবে। আপনি ৫০-১০০ টাকার জন্য ১ পাউন্ড কেক সেটা আবার আপনি নিবেন না, কারণ বলবেন যে ৫০-১০০ টাকা অনেক বেশি। কিন্তু সেই কেকটা কম প্রাইসে আপনাকে দিচ্ছে, সেটা কি সে খুব ভালো কিছু দিয়ে বানাচ্ছে সেটাও কিন্তু আপনি মাথায় রাখবেন। শুধু কম প্রাইস হলে আপনি আপনার টাকা বাঁচাবেন, কিন্তু বাচ্চার জন্য আপনি বাচ্চার স্বাস্থ্যের কথা চিন্তা করবেন না, সেটা কিন্তু না। তো গতকালকে আমি একটি ভিডিও দেখেছি, আমি সেই পেজের নাম বলবো না। তো সেখানে আপু ক্রিমের কথা ভালো বলতে গিয়ে আপু ট্রপিক্যাল ক্রিমটাকে খারাপ বলে ফেলেছে একটু বেশি। তো আমরা যেহেতু বাঙালি আর বাংলাদেশে মানে এই টাইপের ক্রিম মনে হয় না বানানো হবে। হয়তো তুলনামূলক আমরা যে ক্রিমটা ইউজ করি, মানে আপুও সেটা ইউজ করে ভিভো রেড এবং এভার হুইপ, সেই ক্রিমটা কিন্তু বেস্ট। অবশ্যই বেস্ট ট্রপিক্যাল হুইপিং ক্রিম থেকে। তো যেহেতু দামে কম তাহলে তার টেস্টটা অবশ্যই একটু আপনারা যারা কেক লাভার্স, যারা সবসময় কেক পছন্দ করেন, তারা কিন্তু তার টেস্টটা বুঝবেন। কারণ ট্রপিক্যাল হুইপিং ক্রিমের টেস্টটা একরকম, আর ভিভো রেড ক্রিম বা এভার হুইপ ক্রিমের টেস্টটা কিন্তু আরেক রকম। যার কারণে কিন্তু প্রাইজের এই তারতম্যটা। তো যাই হোক, এখানে আমি দেখেন সুন্দর করে কিছু সুইট বল নিচের দিকে ছিটিয়ে দিচ্ছি, যার কারণে দেখতে কিন্তু কেকটা কিন্তু অসাধারণ লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে আমি জানি না, কিন্তু আমার কাছে দেখতে খুবই সুন্দর লাগছে। তো এই ছিল আমার কেকের ফাইনাল লুক, যেটা আমি আপনাদেরকে দেখাতে পারিনি, যেটা আমি অফ স্ক্রিনে করেছিলাম কারণ আমার ইলেকট্রিসিটি চলে গিয়েছিল। আর এই কেকটির সাথে যেই জিনিসগুলো আছে সেটাও আমি আপনাদেরকে এখন দেখাবো। আর আপু কিন্তু কেকটা অনেক পছন্দ করেছে, আর এই কেকটা আপুর মেয়ের ড্রেসের কালার হয়েছিল। আর এইখানে এই কেকটির সাথে ছিল যে 6 পিস কেকসিকল, আর ছিল একটি পিনাটা কেক, যার ভিতরে সারপ্রাইজ ছিল এবং চকলেটস ছিল। তো কেমন হয়েছে আমার আজকের এই সব কিছু তা অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।